সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো আজকে না আমি খুব একটা ভালো নেই, খুব শরীরটা খারাপ। জানো তো সবার না জ্বর হয়েছে। মেঘার বাবার হয়েছিল, চারুর হয়েছে, তারপরে মেঘার হয়েছে। ওরা এখন তিনজনে সুস্থ আছে, সবার শেষে হয়েছে আমার। ওই যে সকালবেলায় মুখ ভার দেখেছো, একদম উঠতে পারিনি। একবার দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে উঠেছিলাম 5:30টার সময়, ভোর 5:30টায়। স্কুলে যেতে হবে তো, সেই জন্য স্কুলের টাইমে উঠেছিলাম। তারপরে পটি করে হাত দেখছি যে দাঁড়াতে পারছি না, আবার শুয়ে পড়েছি। তো ওদের বলছি যে স্কুলে যেতে পারবি তোরা একা? তো ওরা বলছে না মা, আমরা তো কোনোদিন যাইনি, তাই আমরা আজকে স্কুলে যেতে পারবো না। আর ওইদিকে মেঘার বাবার তো ডিউটি আছে, ওদের তো স্কুলে দিতে যেতেও পারবে না আর নিতেও পারবে না। তো সেই জন্য ওদের বলেছি যে থাক, আজকে আর তোদের স্কুলে যেতে হবে না। তো সেই জন্য ওরাও স্কুলেও যায়নি। তো কি খাবে জানো তো, আমি বলেছি যে তোরা যা পারে করিস খেয়ে নে। তো মুড়ি আছে, চানাচুর দিয়ে জল দিয়ে ভিজিয়ে খেয়ে নে। ওরা কি করেছে বলো তো, কালকে যে রাতে রুটি হয়েছিল সেই দুটো রুটি না ওরা খাচ্ছে। কি দিয়ে খাচ্ছে বলো তো? পেঁয়াজ দিয়ে। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে ওরা পেঁয়াজটাও রুটি দিয়ে খাচ্ছে। হ্যাঁ, ওরা কত বড় হয়ে গেছে তাই না? তারপরে ও বলছে মা তুমি এবারে খেয়ে নাও, আর খেয়ে দিয়ে ওষুধ খেয়ে নাও। আমি তো কিছুতেই উঠতে পারছিলাম না, একটু ব্রাশ করতে উঠেছিলাম, তারপরে দেখেছে ওই ফ্রিজের ওখানেই শুয়েছিলাম। তো চারু বলছে মা ওঠো, আমাকে ফ্রিজের ওখানে একটু ঠেক দিয়ে বসিয়ে রেখেছিল। আর মেঘা হচ্ছে ছোট ছোট করে পেঁয়াজ কেটেছে, পেঁয়াজ কেটে তারপরে হচ্ছে যে ওই যে মুড়ি দিয়েছিল, মুড়ি টুড়ি খাওয়ার পরে তারপরে দেখছি যে ওষুধটা খাওয়ার পরে একটু ভালো লেগেছে। আর রান্না বান্না তো হবে না। আর মেঘার বাবাকে বলেছি যে তুমি হচ্ছে যে ক্যান্টিনে খেয়ে নাও, আজকে আর ঘরে খেতে হবে না, আমি কিছুই তোমার জন্য রান্না করতে পারবো না। আমি হচ্ছে ওই সেদ্ধ ভাত করে নেব, আলু সেদ্ধ ভাত করে নেব। তো ওর জেম্মা বলছি যে কেন আলু সেদ্ধ ভাত করবে, আমি তোমাদের রান্নাটা করে দিই। দেখো ওই ডিমের ঝোল রান্না করেছে পটল দিয়ে, তো ওরা ওটাই খেয়ে নিচ্ছে। আর ওইদিকে একটু ওরা পড়তেও বসেছিল, পড়তে বসার পরে তারপরে ভাত টাত খেয়ে ওরা নিজেরাই কিন্তু স্নান দান সব সেরেছে, পুজো থেকে শুরু করে সব দিয়েছে। আর আমি তো এই সকালে এক গাল মুড়ি খেয়ে জানো তো ওষুধ খেয়েছিলাম। আর ওই যে ডিমের ঝোল ভাত দেখতে পেয়েছো, একটুকু আমি খেতে পারিনি, দুপুরে আমি খাইনি। আর ওরা দেখো এই সন্ধেবেলা এখন সন্ধেবেলা হয়ে গেছে, আর সন্ধেবেলা ওরা হচ্ছে যে যাবে কোথায় বলো তো, মেঘার বন্ধুর হচ্ছে জন্মদিন আছে। কালকে নেমন্ত্রণ করেছিল, ওদের দুজনের নেমন্ত্রণ করেছিল, আমাদের নিমন্ত্রণ ছিল না। আর মেঘার বাবা বলেছে যে ওদের নেমন্ত্রণ তো, তাহলে আমরা একটু কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে চলে আসবো, আর রাতে রান্না করতে হবে না। এই কথাটা কিন্তু আগের দিন রাতে বলেছিল। তারপর মেঘার পড়া ছিল, মেঘার বাবা বলছে তুমি কি যেতে পারবে, আমাকে তো মেডিকেলে যেতে হবে। তো বলছে হ্যাঁ মেডিকেলে তো যেতে হবে, দেখাতেই হবে, ডাক্তার না দেখালে তো হবে না। সেই জন্য দেখো আমি মেডিকেলেও গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানো আসার পথে এই যে দুজনে দুটো গিফট কিনে এনেছি, দুটো গিফট দুজনে দেবে। ওরা এক জায়গায় নিমন্ত্রণ, কিন্তু ওরা ছোট তো, ওরা সবাই দেখে সবাই গিফট দেয়, চারুও সেই জন্য বলে আমাকেও গিফট কিনে দেবে, আমিও দেব। তো সেই জন্য ওদেরকে গিফট কিনে দিয়েছি। গিফট কিনে ওরা নিজেরাই রেডি হয়েছে, কেমন রেডি হয়েছে দেখতে পেয়েছো? আর মেঘা তো একটু বড় হয়েছে, চারুকেও সাজিয়ে দিয়েছে। আর দুজনে কিন্তু সেম জামা পরেছে, আর কালারটা শুধু একটু আলাদা। আর তোমাদের সাথে যেমন কথা বলতে বলতে কেমন হাঁপিয়ে যাচ্ছি, আর কথা বলতে পারছি না। তারপরে দেখো ওদেরকে নিমন্ত্রণ বাড়ি দিয়ে আসার পরে আমরা টাউনশিপ থেকে একটু বেরিয়ে পড়লাম। টাউনশিপ থেকে খুব একটা দূরে নয়, ওই একটু 10 থেকে 15 মিনিট দূরে এরকম হবে হয়তো। তারপরে হচ্ছে যে একটা ধাবাতে গিয়ে ওই যে রুটি আর তরকারি খেয়ে নিলাম, ভেজ হচ্ছে যে
দেখেছো কেমন কথা বলতে বলতে জড়িয়ে যাচ্ছে। হয় রুটি 2 পিস আর একটু ভেজ সবজি আর একটু চাটনি আর পেঁয়াজ লঙ্কা দিয়েছিল। এই দুজনের খাবারটা কিন্তু 155 টাকা নিয়েছিল। আরও বড় বড় রেস্টুরেন্ট আছে, কিন্তু সেখানে আমরা খুব একটা যাই না। আমরা গিয়েছিলাম কবে বলো তো, প্রায় 2.5 বছর আগে ওদের মেঘাচারু সবাইকে নিয়ে প্রায় গেছিলাম। তো খাওয়া দাওয়ার পরে তারপরে দেখো চলে এসছি বলতে দেখো আমাদের ওই দেখতে পেয়েছো টাউনশিপটা কেমন হচ্ছে, যে লাইটে লাইটে ভরা। আর মেঘা তো বলে কি বলো তো, মেঘা বলে হচ্ছে যে এটা হচ্ছে যে জাহাজ। হ্যাঁ, কত সুন্দর জাহাজের মতো লাইট টাইট দিয়ে ঘেরা। একদিন তোমাদের ভালো করে দেখিয়ে দেব। কেন বলো তো, আজকে তো খুব একটা করতে পারছি না ভিডিও। যেদিনে শরীরটা আরও ভালো থাকবে সেই দিনে আবার যাব। আজকে কিন্তু যাওয়ার মতো আমার খুব একটা ইচ্ছে নেই। এই যে মেঘার বাবা বলে রেখেছিল যে চলো যাব, তো আমি বলেছিলাম যে আজকে মনে হয় আর যেতে পারবো না। তো ও নিজের থেকেই বলছে যে তুমি মনে হয় আর পারবে না। তো বলার মধ্যে একটা না কোথাও কষ্ট বুঝতে পেরেছি, যে বলে রেখেছিল আমার একটু শরীর খারাপ হয়ে গেছে, যে যেতে পারছি না, কেমন কেমন লাগে না। তাই জীবন সঙ্গী পারফেক্ট পেলে কি বলো তো, আর কিছু প্রয়োজন পড়ে না। আমি তাই বলছি যে ওর সব কথাতেই হ্যাঁ, আমার সব জিনিসেই ও হ্যাঁ করে। আমরা দুজনের মতো করে দুজনের ভালো এত বুঝি। তো আজকে না গেলে মনে হয় ওর মনটা একটু খারাপ খারাপ লাগছে। তো চলো, আমার একটু ওষুধ খেয়ে তো ঠিক আছি, তো চলো একটু ঘুরেই আসি। তো তারপরে দেখো সকালবেলা এই যে তোমাদের তো দেখানোই হয়নি, এই যে কেদারনাথের পুজো দিয়েছিল। কেদারনাথ থেকে যে প্রসাদ প্রসাদ এনেছিল জানো তো, তারপর ওই শরীর খারাপ খারাপ করেই কেটেছিল। আর তো হচ্ছে যে এগুলো বলো তো বের করা হয়নি। ওই যে তুঙ্গনাথ মন্দিরে পুজো দিয়েছিল আর কেদারনাথ মন্দিরে পুজো দিয়েছিল, এই দুটো প্যাকেটই দেখতে পেয়েছো। এই যে একটা প্যাকেটে তো দেখো সিঁদুর আর অনেক কিছু দিয়েছে, চুড়ি টিপ মেহেন্দি থেকে শুরু করে এগুলো দিয়েছিল। আর এই যে হরিদ্বার থেকে এনেছে দেখো 2 বোনের জন্য 2টো সোয়েটার আর আমার জন্য একটা চাদর। এই চাদরটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর আকাশের সাথে সাদা জিনিসটা আমার সব থেকে পছন্দ লাগে। সাদা জিনিসটাও আমার ভালো লাগে, আবার নীল আকাশি, যেটা ওই হালকা আকাশি বা নীল, ওটাও আমার বেশ ভালো লাগে। ওই দুটো দিয়ে কম্বিনেশন আরও আমার খুব ভালো লেগেছে। আর যে ওই জ্যাকেট দেখতে পেয়েছো, জ্যাকেটটা হচ্ছে যে কিন্তু চারু মেরুন কালারের। আর এই যে সাদার উপরে অরেঞ্জ যে সোয়েটারটা, এই সোয়েটারটা কিন্তু মেঘার কিন্তু আগের বছরে না, কিছুদিন আগে যখন আমরা হরিদ্বার গেছিলাম তখন কিন্তু ওর জন্যও একটা এরকম জ্যাকেট এনেছিলাম। সেটা হচ্ছে পিঙ্ক কালার, সেটা কিন্তু এখনও ব্যবহার করা হয়নি। জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।